এটা হলো আখিরি নবী দুজাহানের সুলতান নবীদের বাদশা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন আমি উট আমার পিঠে উঠেছে আমার আল্লাহ আমার উটকে আল্লাহ আমার উট নিয়ে অপর কুদরতি ক্ষমতায় তোমাদের থেকে ও নওজওয়ান বানিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই নওজওয়ান তরুণেরা সেই নবীকে চিনল না কিছু জাহান্নামের কুকুর এরা আমার নবীকে চিনল না আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আজ সমাজে পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার একটা কথা বলি আমি তিনাকে আমার ভাইজান হিসাবে ভালোবাসি কেননা একসঙ্গে প্রায় কিছু কম বেশি 5-6 ক্লাস আগে আমি কিছু নিচে ছিলাম একসঙ্গে বুরবুরার জমিনে ওঠা বসা তখনও আমি তাকে ভাইজান বলে ডাকতাম আপনারা তিনাকে অন্য চোখে দেখতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বড় ভাই হিসাবে আমি তিনাকে ভাইজান বলে মনে করি তিনি একজনকে জাহান্নামের কুকুর কেন বলল শুনে রেখে দাও মুসলমান দাবি করবে আর অন্য ধর্মের বেলায় কেউ পিঠে কাটবে মুসলমান দাবি করবে ফুল দিয়ে খেলা করবে মুসলমান দাবি করবে অন্য ধর্মের গিয়ে মালা মেকে ঘুরে বেড়াবে সে মুসলমান থাকবে না কাবে মুসলমান তুমি এমএলএ এমপি ওকে যাও তোমাকে বলেছে তুমি মাথার টুপি খুলে দে আর এই বলেছে হয়েছে বলেছে তোমার ধর্ম ছেড়ে দে তুমি কার ধর্মে গিয়ে পিঠে কাটো বলেছে বলেছে ইসলাম বলেছে এরা মুসলমান থাকবে কথা বলেন না যারা মুসলমান দাবিদার এমএলএ এমপি হবে আর যখন বলে তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকফ মিটে যাবে আমি তোমাদের কাছে বড় দুশমন আর কোন মুসলমান যদি ওই জায়গায় এমপি এমএলএ থাকে আর যদি প্রোটেস্ট না করে ঈমান থাকবে তখন তোমার প্রতিবাদ হবে জবান দিয়ে যে ভাইজান ম্যাডাম স্যার আমি আপনার যাই করি না কেন আপনার এই কথাটা মেনে নিতে পারছি ঠিক না বেটি তুমি যখন মরণের সময় কবরে শোবে তখন বলা হবে না বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়ালা মিল্লাতে অমুক খালা বলবে না কি বলবে ওয়ালা মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ তুমি সেকেন্ড গিয়ে সমস্ত নিজের ইসলামকে শেষ করে দিয়ে জলাঞ্জলি দিচ্ছ আর তোমাকে জাহান্নামের কুকুর বলেছে তোমার রাগ হচ্ছে না জাহান্নামেরই কুত্তা ঠিক না বেটি আজকে আমার নবীকে আমরা শুধু নবীর ওয়াজ শুনছি কিন্তু নবীকে প্রেম করিনি বাপ সত্যি কথা বলছি কসম খোদার বলছি নবীকে প্রেম করে থাকে আপনার দুনিয়া ভালো লাগবে না মনে হবে মরবো আর নবীকে দেখবো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে দিবে এই মুসলমান ঘরে ছেলেমেয়েরা শুনে রেখে দাও আমার নবী পাককে নিয়ে গিয়ে আম্মা জান হালিমাতুস সাদিয়া এবারে বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়িতে যেতে আম্মা হালিমা আর বাড়িতে যে ছাগল বকরি গুলো ছিল ওদের বাঁট গুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর কোনো দুধ নেই কোনো দুধ ছিল না আমার নবী পাককে যখন নিয়ে গেল আম্মা হালিমাতুস সাদিয়ার সমস্ত ছাগলের বাঁট গুলো আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে আরো জোরে হবে না এই নওজোয়ান তরুণেরা আমার নবী পাককে আল্লাহ কতটা শান কতটা মর্যাদা দিলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন নিয়ে গেছে ওই ছাগলটাও বলতে লেগেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা মারা তরুণেরা আম্মা হালিমাতুস সাদিয়ার সংসারটা আস্তে আস্তে বড় হতে লাগলো ডেভেলপমেন্ট হতে লাগলো ওই যে সমস্ত নারীরা দুনিয়ায় টাকা পয়সা পাবে না বলে আমার নবীকে নিল না ওই নারীরা এবারে আস্তে আস্তে এসে আম্মা হালিমাতুস সাদিয়ার কাছে এসে বলছে বুবু হালিমা ও বুবু জান হালিমা তোমার ওই বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের বাড়িতে কি একদিন দেবে আম্মা হালিমাতুস সাদিয়া বলল কেন এ হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন থেকে
এসেছে তোমার সংসারটা আল্লাহ নুরুন আলা নুরু, তোমার সংসার আল্লাহ ডেভেলপমেন্ট বাড়াতেই আছে। এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা জান হালিমা সাদিয়া বলেছিল, ও বুবু জানেরা, না না না, আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের বাড়িতে দেবো না। কেননা আমার আম্মা জান আমিনা বলেছিল, বুবু হালিমা, আমার বাচ্চাকে দুনিয়ার জমিনে আমার বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়ে যায় বুবু রে। দুনিয়ায় আমার স্বামী দুনিয়ায় নাই, আমি আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের পানেছে আমি আমিনা দুনিয়ার জমিনে জীবনটা ধারণ করব। হালিমা খবরদার, খবরদার, আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই নওজোয়ান তরুণেরা, সমস্ত তায়েবের নারীরা বলেছিল, হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী আমাদের বাড়িতে যদি না পাঠান, ওই আখেরি নবীর গায়ের সুগন্ধ ঘেরান, আখেরি নবীর গায়ের ঘাম কি আমাদের একটু দেবেন? কেননা আমার নবীর ঘাম মোবারক ছিল মিশকে আম্বারের চেয়েও বেশি খুশবু। এ যুবকেরা শুনে গেল, আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের ঘাম মোবারক দিয়েছিল। বেশ কিছুদিন যাওয়ার পরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আম্মা হালিমা সাদিয়ার একটা ছাগল বাগে নিয়ে চলে গেছে। আগে ছাগল নিয়ে চলে গেছে। এখন আল্লাহর নবীর যে দুধ ভাই ছিল, তার নাম ছিল কি জানেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বলছে, আম্মা জান, আমাদের ছাগলটা তো নিয়ে চলে গেল। আপনার দেশে বন বিড়াল শিয়াল আছে? শিয়াল বিড়াল এক শিয়াল আছে, ওই মুরগির বাচ্চা হাঁস এটা সেটা সব দিয়ে পালায় না? তো আবার কিছু গরু ছাগল বাইরে রেখে দিয়ে আসা হয়, নষ্ট করে দেয়, কুকুর কামড়ে দেয়। আম্মা জান হালিমা সাদিয়া বলছে, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আছে। আর আব্দুল্লাহ এসে বলছে, আম্মা জান হালিমা বলছে, বাবা ওই ছাগলের কথা চিন্তা করো না, বাগে যাকে নিয়ে যায় দ্বিতীয়বার আর ফিরত আসে না। আমার নবী বলছে, আম্মা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি ওই ছাগলটাকে ফিরিয়ে দিয়ে আসবো। জোরে বলুন সুবহান। আম্মা জান হালিমা বলছে, বাবা মুহাম্মদ তুমি যাবে বাবা? বলছে, হ্যাঁ আম্মা জান আমি যাব। না বাবা তুমি যাও না বাবা, তোমার আম্মা জানের কাছে কথা দিয়েছি, কিতাবের নাম বিদায়া ওয়া নিহায়া, কিতাবের ভিতরে কিতাবওয়ালা লিখছে, আমার নবী বারবার করে বাইনা করেছে। ওই সময় আল্লামা ইবনে হাজার আসকালানী কিতাবে লিখছে, আম্মা জান হালিমা সাদিয়া এক পর্যায়ে এসে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে বাবা তুমি যাও, তবে খুবই দ্রুততার সময়ের সাথে ফিরে এসো বাবা, আমি হালিমা খুব চিন্তায় থাকবো। কেন তোমার মায়ের কাছে তুমি যদি কোনো ক্ষতি হয়ে যাও, লা জবাব হয়ে যাবে, কোনো জবাবদিহি করতে পারবে। আমার নবী পাক গিয়েছেন, আস্তে 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 করে আমার নবী যখন ওই ছাগল যেখানে চড়াচ্ছিল আব্দুল্লাহ পাহাড়ের পাদদেশে, ওই জায়গাতে আমার নবী পাক যখন গিয়েছে, ওই সময় সমস্ত বাঘেরা আমার নবী পাকের কদমের কাছে এসে জড়সড় মেরে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বাঘেদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা আমার হালিমা সাদিয়ার ছাগল নিয়ে নিয়েছো? বাঘেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গুস্তাখি maaf করেন, বেয়াদবি, আমরা আপনার হালিমার ছাগলটা নিয়ে এসেছি খাওয়ার জন্য নিয়ে আসি। আল্লাহর নবী বলছে, বাঘে আবার ছাগলকে ছেড়ে দেয়? দেখে চিন্তার বিষয়। দিস ইজ দা ভেরি ভাইটাল পয়েন্ট, যে বাঘে আবার ছাগলকে ছেড়ে দেয়। সেদিন তো সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা ব্যক্তি চিড়িয়াখানার ভিতরে হাত দিয়ে দিয়েছেন, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, ফেসবুকে ভাইরাল হয়েছে। ওরে হাতটাকে বাঘ এমন করে ধরেছে, একদম দুটো আঙুল পুরো কেমড়ে নিয়ে চলে গেছে, তাই না? বাঘ যদি আবার মানুষ পায় সেকে ছেড়ে দেয়, এই ছাগল পেয়েছে ভালো করে খাতির যত্ন করতে, ঠিক না?
আরে মুসলমান ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, বাঘেদের ভিতরে যিনি সরদার ছিলেন, ওই বাঘটা উঠে আমার নবী বাঘের কাছে আল্লাহ বাঘের অপর কুদরতি ক্ষমতায় জবানটা খুলে গেল। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 সূরার নাম সূরাতুল আল ইয়াসিন, সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক কুন বলি ফায়াকুন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আল্লাহর অপর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ বাঘের জবানকে খুলে দিল। বাঘ আমার রাসূলুল্লাহকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বিয়াদবি মাফ করেন, আমরা এই ছাগলটা তুলে নিয়ে এসেছি খাবার জন্য নয় গো, আপনি তোরা জানেন সুলতান আখেরি নবী, হুজুর আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আল্লাহ আপনার সম্মান অনেক দিয়েছে। আমরা বাঘেরা আমাদের কাছে হাওয়ার মাধ্যমে একটা আওয়াজ আছে, আখেরি জামানার সুলতান হালিমাতুস সাদিয়ার বাড়ি ফিরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বাঘেরা যদি হালিমার বাড়িতে চলে যায়, লোকালয়ে চলে গেলে মানুষরা আমাদেরকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমরা বাঘেরা চিন্তা করলাম আখেরি নবীকে আমাদের কাছে নিয়ে আসবো কিভাবে। তাহলে হালিমাতুস সাদিয়ার একটা ছাগল ছানা নিয়ে এসে যদি আমাদের কাছে নিয়ে আসি, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখেরি জামানার সুলতান আমাদের কাছে হালিমা ছাগলটা নিয়ে আসতে যাবে। আর আমি হালিমাতুস সাদিয়া, আমার হালিমাতুস সাদিয়ার ছাগলটা যখন আমার নবী পাক নিয়ে ছাড়াতে আসতে যাবে, ওই সময় আমরা আমাদের নবীকে নিজেরা বাঘেরা ওয়েলকাম, সুস্বাগতম জানাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, শুধু যেন মনে মনে ভাববেন না নবী শুধু মানুষের জন্য নয়, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তামাম জাহান, তামাম আলমের জন্য আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর তামাম আলমের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এত নিয়ামত করেছে। অবশ্যই অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহ নবীকে আম্মা হালিমাতুস সাদিয়া এইসব দেখার পরে আর সহ্য করতে পারছে না, যে কোনো যদি ক্ষতি হয়ে যায় আমার নবীকে নিয়ে আম্মা জান আমিনার কাছে দিয়ে গেল। আম্মা জান আমিনার কাছে একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়না ধরেছে, আম্মা জান, আমরা আম্মা জান সমস্ত বাচ্চাদের আব্বা জান তাদের বাচ্চাদেরকে ভালোবাসে, খেলা হয়ে গেলে সবাইকে কোলে তুলে নিয়ে চলে যায়। মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কি আব্বা দুনিয়ায় নাই? আম্মা জান, আমার কি বাপ নাই? আমি মুহাম্মদ কেউ কি কোলে তুলে দেওয়ার মতো নাই? এই কথা যখন বলেছে আমার দয়ার নবী, কথা বলার সাথে সাথে আম্মা জান আমিনার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। আম্মা জান আমিনা বলছে, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, তোমার আব্বা জান আছে কোথায়? আম্মা জান আমিনা সান্ত্বনা দিচ্ছে, বাবা তোমার আম্মা জান আছে, তোমার আব্বা জান আছে। আবু যে মাকামে আবওয়াবার জমি, মাকামে আবওয়া, মাকাম মানে জায়গা, আবওয়া মানে আবওয়া মানে স্থান, মাকামে আবওয়াবার জমি। ওই জায়গাটা আগে আম্মাজান আমিনা এবং আব্বা আব্দুল্লাহর কবরটা একটা মাজার ছিল। নবী পাকের মাজার যেমন আছে, কিন্তু আব্দুল ওয়াহাব নাজদি, আলবানি, এই সমস্ত এরা হলো আব্দুল ওয়াহাব নাজদি গোষ্ঠী, এরা যখন ক্ষমতায় এসেছিল সমস্ত মাজারগুলো ভেঙে দিয়েছে। বুঝতে পারছেন? জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এখন সব একটা একটা করে সব পাথর দেওয়া আছে, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায়। তুমি মাকামে আবওয়াবার জমিনে তোমার আব্বা আরাম করছে।
আমার নবী বলছে আম্মা জান আমি একটু আমার আব্বা জানের কাছে যাব, আমার কি নিয়ে যাবেন না মা? সবাই তো আব্বা আছে, মুহাম্মদ রাসূলের কি আব্বা নাই? আমার নবী যখন এইরকম বাইনা হচ্ছে মা আমিনার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। আম্মা জান আমিনা বলল বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদো না বাবা, আমি তোমার দাদু জানের কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে একটু কথাটা শুনে আসি, আমার দাদু জানের কাছে গিয়ে একটু অনুমতি নিয়েছে, পারমিশন নিয়ে আসি। স্বামীর অবর্তমানে পারমিশন নেবে কার কাছে? বলুন বলুন কার কাছ থেকে নিচ্ছে? শ্বশুর আব্বা জানের কাছ থেকে। এখনকার ফাতেমা জোহরা আবেদারা এরা শ্বশুর তো দূরের কথা, স্বামীর কাছে পারমিশন নেয়? বলে তুমি এই পাতে হাওড়া জেলায় যাও না, ওই দিক থেকে ভ্যানিটি ব্যাগ নিয়ে কিভাবে শ্যামপুর মার্কেটে যেতে হয় আমি যাচ্ছি। কথা ঠিক না বেটি? এখন স্বামীদেরকে এরা মানে না, সম্মান করে না। আমার মা বোনদেরকে বলবো স্বামীদেরকে ইজ্জত করুন, সম্মান করুন, আর দুনিয়ায় মুরব্বিদেরকে সম্মান করবেন, কেন স্বামীর পায়ের তলায় তোমাদের জান্নাত। বুঝতে পারছেন তো? ছেলেরা আল জান্নাতু তাতা আদামুল উম্মাহা, তোমাদের জান্নাত মায়ের কদমে। তো এমন সময় আম্মা জান আমিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনি এই শিক্ষা শুধু ঘটনা শুনলে হবে না, এখানে শিক্ষা দিতে হবে যে আম্মা আমিনা কি শিক্ষা দিয়ে গেলেন। তার স্বামী দুনিয়ায় হায়াতে নাই, শ্বশুরের কাছ থেকে পারমিশন নিচ্ছে। এত সহজে বিশ্ব নবীর আম্মা হবে, কোন জাহানের সুলতানের মা হবে? আম্মা জান আমিনা এমন করে শ্বশুর আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেল। এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই না জওয়ান তরুণেরা, আমার নবী ভাইয়ের দিবানা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই ঘটনাটা ভালো করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। আরে দুনিয়া জমিনে তুমি আমি বাপ পেয়েছি গো, তুমি আমি মা, জনম দুঃখিনী মাকে পেয়েছি, কিন্তু মা বাপকে দুনিয়ায় পাওয়ার পরে তুমি আমি সম্মান করিনি গো। অথচ তোমরা জানেন সুলতান দিন দুনিয়া সায়েন্স আল্লাহ যাকে করলেন তার আব্বা জান দুনিয়া জমিনে ছিল না। এই জওয়ান তরুণেরা, আব্বা জান আব্দুল্লাহর কথা এমন করে আম্মা আমিনার কাছে যখন আমার নবী পাক বলতে লাগলেন, আব্বা জান শ্বশুর আব্বা জান আব্দুল্লাহর কাছে গিয়ে যখন আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতে লাগলে, ওই সময় শ্বশুর আব্বা জান বলে আমিনা, এ আমিনা যাও মা, তোমার পারমিশন দিয়ে দিলাম, তবে অনেক দূরের রাস্তা আমিনা, তুমি একা যেও না, তোমার সঙ্গে সুয়াইবিয়াকে আবুল আহাবের কিতবাদী দাসী ওই সুয়াইবিয়াকে বানানো হলো, সুয়াইবিয়াকে সাথে করে নিয়ে যাও, আমার ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের বাইনাটা কবুল হয়ে গেল। আম্মা জান আমিনা বললেন, বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা, আর কান্নাকাটি করো না, আগামী কালকে আমি তোমাকে কোলে করে নিয়ে চলে যাব। কোথায়? তোমার আব্বা জান মাকামে আবু আমের জমিনে যেই জায়গাতে রয়েছে গো, ওই জায়গাতে আমি তোমাকে নিয়ে যাব। এই যুবকেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুল নবী এমন সময় আম্মা জান আমিনার সাথে করে সারা রাত নবী আমার যেন ভালো করে ঘুমোলে না, ভালো করে ঘুম আমার নবী বা ঘুমোলে না গো। আল্লাহ নবী পরের দিন সকাল হয়ে গেল, আম্মা জান আমিনার কোলে নিয়েছে, আর ও সামনে কোন কোন কিতাবে আছে উম্মে আইমা, কোন কিতাবে আছে আমার নবী পাককে সামনে বসিয়ে নিয়েছে, উম্মে আইমা আমার নবী পাকের পিছনে বসে রয়েছে। ওই সময় আমার নবী পাক যেতে 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 কিছুটা রাস্তা যখন চলে এসে গিয়েছে, আমার নবী পাক বলতে লাগে, আম্মা জান এখানে আমাকে নামিয়ে দেন মা। আল্লাহ নবীর আম্মা আমিনা বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে এই জায়গাতে তোমাকে নামিয়ে দেওয়া যাবে না গো, কেননা এই মরুভূমির গরম বালু তোমার কচি পায়ে ঠোলা পড়ে যাবে, তোমার পাটা ঠোলা পড়ে যাবে, এমন করে তোমার পায়ে ঘা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিল, এবার আম্মা জান দুনিয়ার জমিনে আমি
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পায়ে যদি এমন করে আগুনের ছোলা পড়ে যায়, এমন করে আওয়াজ হয়ে যায়, এমন করে ঘা হয়ে যায়, আমার আব্বা জান আব্দুল্লাহ যখন আমাকে দেখবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে তুলে নিয়ে আমার ঠোঁটে মুখে চুম্বন খাবে, আমার কদমে চুম্বন খাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা আমিনার কলিজাখানা ছিঁড়ে যেতে লাগলো। আম্মা আমিনা অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলে। আহারে আমার বাচ্চা আব্বা জানকে দেখার জন্য এতটা উতলা হয়ে গিয়েছে। আহারে আম্মা জান আমিনা নিয়ে যেতে লাগলে। আস্তে আস্তে করে আমার নবী পাককে যখন আম্মা জান আমিনা মাকামে আবুবের জমিনের কাছে নিয়ে গেল, আল্লাহ নবীর আম্মা জান ওই জায়গাতে উটটাকে বেঁধে দিয়ে আল্লাহ নবীর আম্মা জান আস্তে করে মরুভূমির উপরে নেমে পড়লে, সাথে সুয়াইবিয়াও নেমে পড়েছে। আল্লাহ নবী আম্মা জানকে বলতে লাগে, মারে ও মা আমিনা, কোথায় আমার আব্বা জানের খবর? এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা জান আমিনা দেখিয়ে দিবে, বাবা মুহাম্মদ সেই দেখো তোমার আব্বা জানের খবর মোবারক, তোমার আব্বা জানের খবর মোবারক, ওই জায়গাতে তুমি চলে যাও। আরে আমার দয়া নবী আস্তে আস্তে আম্মা জানের কথা শুনে আব্বা জানের খবরের কাছে চলে গিয়ে আব্বা জানের খবরের কাছে গিয়ে আব্বা জান আব্বা জান আব্বা জান বলে ডাকতে লাগলে। কিন্তু দুনিয়ার জমিনে তো বেঁচে নাই, আব্বা তো দুনিয়ার জমিন ভেঙে চলে গিয়েছে। আরে শিশু নবীর কান্না দেখে আল্লাহ জমিনের আকাশ বাতাস যেন উজাড় করে সবাই কাঁদতে লেগেছে। আমার নবী পাকের কান্নায় মদিনার ধুলোবালি মাকামে আবুবের জমিনের ধুলোবালি গুলো যেন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী অঝর নয়নে গড়াগড়ি দিতে লাগলে। এই যুবকেরা শুনে রেখে দাও, আম্মা আমিনার দেখে তিনারও আর থাকতে পারলেন না, চোখে পানি এসে গেল। আম্মা জান আমিনা বলতে লাগে, আম্মা জান আমিনা বলছে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গাতে গিয়েছে, যাওয়ার পরে আম্মা জান আমিনা দেখে দূর থেকে সুয়াইবিয়াকে বলছে, সুয়াইবিয়া, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যে কান্না কাঁদছে আমি আর সহ্য করতে পারছি না। আমি আমিনা আর মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, হবে আমার বাচ্চা দুনিয়ার জমিনে থাকবে। সুয়াইবিয়া, দুনিয়ার জমিনে তোমাকে ওসিয়াত করে যাচ্ছি, আমি আমিনা দুনিয়ায় থাকবো না বলে যেন মায়ের কষ্টটা না পায়, তুমি আমার বাচ্চাকে খেয়াল রাখবে। আমিনা আম্মা জান আমিনা বলছে, সুয়াইবিয়া, আমার বাচ্চাকে সাথে করে দিয়ে তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে আপনি পৌঁছে দেবেন, আর আমার বাচ্চাকে আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার বাচ্চাকে নিয়ে আমি আমিনা আমাকে দাফন করে দিবেন। আর আমি আমিনা জানিয়ে দিলাম আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো মানুষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, নবী আমার যখন এদিকে আব্বা জানের কবরের কাছে গিয়ে দুটো বাড়ি খেতে লাগলেন। আম্মা জান আমিনা এই কথা বলতে 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 সুয়াইবিয়ার কাঁধ থেকে আস্তে করে হাতটা নেমে গেল। ওই সময় সুয়াইবিয়া বুঝতে পারলো মা আমিনা আর দুনিয়ায় নাই। ওই সময় আমার নবী পাককে সুয়াইবিয়া বলতে লাগলো, বাবা মুহাম্মদ এদিকে আসো বাবা, এই দেখো তোমার আম্মা জান কেমন করে, তোমার আম্মা জান কি করছে দেখো। আরে আমার নবী পাক আব্বা জানের খবর মোবারক থেকে উঠে আল্লাহ নবী দৌড়াতে লাগলেন, দৌড়ে এসে আম্মা জান আমিনার কাছে এসে বলতে লাগলেন, মা আমিনা, ও মা আমিনা, মারে আমি তোমার লাল এসেছি মা, ও মা আমিনা একবার চোখ খুলো মা, আমি সেই মুহাম্মদ, আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে মা, আমার আব্বা জানকে আমি আব্বা বলে ডাকি, আমার আব্বা কোনো সাড়া দেয় না। মা আমিনা
চোখ খোলো মা, মারে দুনিয়া জমিনে আব্বা জান দুনিয়া জমিন তো চলে গেছে মারে, আজকে তুমিও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে থাকবো মা, কার কোলের কাছে ঘুমিয়ে থাকবো মা, কার কোলের কাছে আমি জড়িয়ে কোলটা জড়িয়ে শুয়ে থাকবো, কার গলাটা জড়িয়ে ঘুমবো মা আমেনা, ও মা আমেনা বিদায় নিয়ে চলে যেও না। আল্লাহ নবী অঝুর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে, সেদিন আমার নবী বাগে কান্নায় যেন গোটা মদিনা শরীফের জমিনে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, কিতাবরা লিখতে লেগেছে। আমার নবী বাগ এত কান্না কেঁদেছিল গো, আমার নবী বাগের কান্না দুনিয়ার জমিনে আকাশ বাতাস উজাড় হয়ে সবাই কাঁদতে লেগেছে। আল্লাহ নবীর আম্মা আমেনা বিদায় নিয়ে গেল। আল্লাহ নবী অজর ঝরঝর করে কাঁদতে কাঁদতে সুয়াইবিয়া বলতে লাগলো, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, এসো আমরা দুজনা মিলে বালিগুলো সরিয়ে দিই। বালিগুলো সরিয়ে 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 একটা কবরের ব্যবস্থা করা হলো। ওই কবরস্থান করার পরে আল্লাহ নবীর আম্মা জানকে যখন আমার নবী পাক আর হযরতে সুয়াইবিয়া ধরাধরি করে নিয়ে ওই বালুতে যখন শুইয়ে দিচ্ছে, আবার নবী আমার এই বাবা গলাটা জড়িয়ে ধরে নবী আমার ওজানে কাঁদতে লাগলে চচ্চর চচ্চর করে মারে, চিরবিদায় বিদায় বিদায় মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে চিরদিন হয়ে গেলাম মা, জীবনে আর কেউ আমার মুহাম্মদ বলে আর কোলে টেনে নেওয়ার মতো কেউ না, আমি রাসূলুল্লাহ এতিম হয়ে গেলাম। আল্লাহ নবী অজনে কাঁদতে লাগলেন। হালিমা তো এমন করে সুয়াইবিয়া আমার নবী পাক আস্তে আস্তে করে মাটিগুলো এমন করে বালুগুলো চাপা দিয়ে সুয়াইবিয়া আমার নবীকে কোলে তুলে নিতে লাগলেন। নবী আমার মায়ের খবর ছাড়তে চান নাই। এ যুবকেরা, নবী আমার এত কষ্ট পাওয়ার পরে আল্লাহ নবী যখনই কোনো কান্না কেঁদেছেন গো, ওই কান্নাটা শুরু গুনাহগার উম্মাতিদের জন্য কেঁদেছে। কখনো হেরা গুহার ভিতরে, কখনো জাবালে রহমতের পাহাড়ে, কখনো নবী আমার জাবালে সানা পাহাড়ে, কখনো নবী আমার হুজরা শরীফের ভিতরে একটাই কথা বলেছিলেন, এমনকি ইন্তেকালের বিছানাতে ও ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবেন জোরে বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে হাত তুলে বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া শাফিউল মাজনাবিন, লাব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন। নারে দিবেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা, সেই নবীর মাহফিলে আপনারা বসেছেন, এই রকম ভাবে নবী পাকের খুশি আপনারা মানাতে বসেছেন। সর্বোপরি আল্লাহ রাসূল দোনো জাহানের সুলতান নবী আমার শেষ ইন্তেকালের বিছানায় তো আজও কবরে কাঁদছে। অতএব দুনিয়ার জমিনে প্রতিটা জিন্দেগি মুহাম্মদ রাসূলুল্লাহর নকশা কদমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমে প্রত্যেকে আমাকে আপনাকে চলার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। নবীকে জীবনের থেকেও বেশি ভালোবাসবেন তো? কারা কারা নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসবেন একবার সাক্ষী দেন।
একটু আকবার হাত তোলেন, নারাই দিবে, নারাই দিবে। আসলে একটু সালাম পড়বে নবী, সালাম আলাইকা ইয়া রাসূল। সালাতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে এ দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম। ইয়া নবী আমরা যে বড়ই গুনাহগার, গুনাহ মোদের যে বেশমার, পারি না যেতে এ মদিনায়, সালাম লোহে শাহে এ মদিনা ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি। आप सुल्ताने ए मदीना, मोहब्बते वही ओ सकीना, नूर से मामूर रसीना, मिश्क से बिहतार पसीना नबी, या रसूल सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी। আব্বা আব্দুল্লাহ প্রিয় নবীর আম্মা আমিনা, প্রিয় নবীর দুধমা হালিমা, প্রিয় নবীর রওজা সোনার মদিনাতুল মুনওয়ারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম ইমান আবাদ আলা নবিকা খাইরে কুল্লি আমিন বেজাইরে মে দরুদ ও সালাম। নবী আপনি মুদাম বালাকাল উলা বিকামা أشبه بزمانه حسنة سميع قصاصه صلى عليه وآله درود الله صل على
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বারা ভাইরা